বিজেপিতে কার্ড বিভ্রাট। কথা ছিল যুবশক্তি কার্ড বিলি, দেওয়া হলো মাতৃশক্তি কার্ড। অনুষ্ঠানে কয়েকজনকে যুবশক্তির বদলে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হয়। যুবশক্তি ভরসা কার্ডে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। গতকাল মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে বিজেপি, আর আজ যুবশক্তি ভরসা কার্ড বিলির অনুষ্ঠানে কয়েকজনকে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করা হয়। যেরকম মাইগ্রেশন হচ্ছে আমার ইউথে, কেন হচ্ছে? এটা হচ্ছে টু ফার্দার এডুকেশন, টু ফার্দার জব অপরচুনিটি, টু ফার্দার বেটার কোয়ালিটি অফ লাইফ। মেট্রো ম্যাগনেট হতে চায়। Every metro in the world is a magnet for people to come to. But here in West Bengal, we have seen for the last 50 years the experiments that we keep doing. The economy, education, sports keep declining. And as the state of Bengal is declining, especially over the last 13 to 15 years, the rest of India is in ascend. মাতৃশক্তি কি ভরসা দেবে আমি ঠিক বুঝতে পারছি না। এরা কি ভেবেছে আমরা অশিক্ষিত মানুষ? মাতৃশক্তি গতকাল লঞ্চ করেছে, তথাপি মানে দেয়া, যেটা ভুল করছে। আজকে যুবসাথী দেয়া বেলা সে তো প্রস্তুতি নেই, তারা কিন্তু মাতৃশক্তি ওই যুবকদের দিচ্ছে। যুবকদেরও অপমান। নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার হেলিকপ্টারে। সুকান্ত মজুমদারের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মিত্র। বাগডোগরা থেকে হেলিকপ্টারে কোচবিহারে যাচ্ছেন সুকান্ত মজুমদার। হাতে সময় কম, প্রচারে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সে কারণেই ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। আমি সরাসরি চলে যাব সুকান্ত মজুমদারের কাছে। হেলিকপ্টারের ব্যবহার এই বিশেষভাবে নির্বাচনের সময় দেখা যায় আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই হেলিকপ্টার ব্যবহার করতে, প্রয়োজনটা ঠিক কোথায় এবং কতটা? দেখুন, এইবার বিশেষ করে 26শে নির্বাচনে যেহেতু মাত্র 2টি ফেজে নির্বাচন হচ্ছে, তো স্বাভাবিকভাবে রাজ্য নেতৃত্ব আমরা যারা আছি তাদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছতে হচ্ছে। তো পৌঁছানোর জন্য আমি আজ কলকাতায় ছিলাম। আমাকে আজকে কোচবিহার জেলাতে এবং জলপাইগুড়ি জেলাতে দুটো সভা করতে হবে, শীতলকুচিতে এবং তার সাথে মেখলিগঞ্জে। তো স্বাভাবিকভাবে শীতলকুচি এবং মেখলিগঞ্জ কলকাতা থেকে এসে বাই রোডে তো করা সম্ভব নয় একই দিনে। এবং তার সাথে সাথে আপনারা জানেন যে নারী শক্তি অধিনিয়ম বিল এসে গেছে। আগামীকাল ভোটাভুটি আছে, যেখানে মহিলাদের লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাতে 33% রিজার্ভেশন দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে তার জন্য আমাকে দিল্লি ফেরত যেতে হবে আজকেই। তো সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে এই হেলিকপ্টারের প্রয়োজন হয়ে পড়ে, আবশ্যিক হয়ে পড়ে। আমি দেখলাম জানলা দিয়ে অনেকক্ষণ আপনি বাইরের দিকে তাকিয়ে। উত্তরবঙ্গের প্রতি আপনার একটা আলাদা আবেগ আছে, আপনি উত্তরবঙ্গের মানুষ। কি দেখতে দেখতে যাচ্ছেন আর কি ভাবছেন উত্তরবঙ্গের জন্য? দেখুন, উত্তরবঙ্গ যেহেতু আমার রাজনীতিতে আসার আগে জীবনের বেশিরভাগ সময় কেটেছে এখানে, পড়াশুনো এখানে। প্রথমে নিজের শহরে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি বালুরঘাট, মাস্টার ডিগ্রিতে আমি শিলিগুড়িতে ইউনিভার্সিটি থেকে করেছি। তারপরে সেখান থেকে দার্জিলিংয়ে চাকরি করতে যাওয়া। তো জীবনের একটা বড় অংশ শিলিগুড়ি, তারপরে মালদা। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি একটা আলাদা তো সেন্টিমেন্ট থাকবে, এতে অস্বীকার করার জায়গা নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।